মাছের রাজা ইলিশ। ইলিশ দিয়ে শুরু করলাম আজকের দিন। সবে বাজার থেকে এলাম। বাজার থেকে কী কী মাছ মাংস কিনেছি সব তোমাদের দেখাবো। চলো বন্ধুরা একটু দেখিয়ে দিই তোমাদের কী কী মাছ মাংস কিনেছি আজকে। যা আজকে তো টেবিলে বাসন আনতে ভুলে গেছি। কী কী বাসনে নামাবো বাসনপত্রগুলো একটু নিয়ে আসি। সবই তো নিজের হাতে করতে হয়, বুঝতেই পারছো। বাজার থেকে এসে 1 মিনিট বসতে পারিনি, শুরু হয়ে গেছে আমার সংসারের কাজকর্ম। প্রথমেই মাছ দিয়ে শুরু করি। ইলিশ মাছ বাজারে গেলেই ইলিশ মাছ দেখলে আমি সহ্য করতে পারি না। আগে বড় বড় ইলিশ কিনতাম, সেদিন ছোট ইলিশ কিনে মজা পেয়ে গেছি। আজকের ইলিশটা মাত্র ওয়েট হয়েছে 600 গ্রাম। দেখা যাক কেমন হবে। ইলিশ কিনেছি, হাতটা একটু ভালো করে ধুয়ে নিই, কারণ ইলিশের খুব গন্ধ। অন্যগুলোও এখন নামাবো, তবু একবার হাতটা ধুয়ে নিলাম। চলো এবার কি কিনেছি দেখাই। এখানে এনেছি চিকেন। চিকেনটাও আমাকে আনতেই হয়। আর এনেছি, একটু বসে নি বন্ধুরা, ভীষণ কষ্ট হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সব পারি না। বসে বসে একটু দেখাই। ওদিকে কিন্তু দাদান চলে এসছে, খেলাধুলো করতে হবে, তার মধ্য দিয়ে আমাকে একটু গুছিয়ে নিতে হচ্ছে। দাদান বলছে কী মাছ এনেছো, আমার জন্য কী এনেছো। দেখাবো দেখাবো দাদান, দাঁড়াও আগে আমরা আর কি এনেছি দেখো। বড় বড় কই মাছ পেয়েছি আজকে, কই মাছ নিয়ে এসছি। দাদান বারবার বলছে আমার জন্য, বলছি এসো এসো দেখবে, এসো তোমার জন্য কী এনেছি। ওর জন্য তো একটাই জিনিস, ও যেটা ভালো খায়, চিকেন পকোড়া। তার জন্য ওর জন্য চিকেন এনেছি। এই দেখো তোমার জন্য চিকেন এনেছি। ও বলছে তাই, আমার জন্য চিকেন এনেছো, বন্ধুদের একটু বলে দাও। ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে বলছে এই দেখো আমাদের জন্য চিকেন আলাদা করে, আর ওর জন্য চিকেন পকোড়া করার জন্য আলাদা করে চিকেন নিয়ে এসেছি। দেখাচ্ছে দেখো বন্ধুরা আমার জন্য কোন দিদি পকোড়ার জন্য নিয়ে এসেছি। এখানে এনেছি কই মাছ, আর এটা হচ্ছে দেখিয়ে দিয়েছি ইলিশ মাছ, আমার সব থেকে প্রিয় মাছ। বন্ধুরা এবার দেখাতে দেখাতে আবার বলছি তুমি তো কাকা এলে বিরাট বড় মাছ আনো, আজকের মাছটা তো বড় নয়। কাকাই এলে তুমি কত বড় মাছ আনো আমি দেখাবো। হ্যাঁ দেখাও তুমি কত বড় মাছ আনে আমি কাকাই এলে। ও দেখাচ্ছে ওই দেখো এত বড় মাছ আনো, কাকাই এলে তুমি এত বড় মাছ আনো। বন্ধুরা বলছে তোমরা একটু দাঁড়াও, আমি আর কোন দিদি একটু খেলাধুলো করি, আমাকে বলছে ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে দাঁড়াও দাঁড়াও, টাটা বন্ধুরা, তোমরা একটু দাঁড়াও, আমি আর কোন দিদি একটু খেলাধুলো করি। চলো দেখো আমরা কেমন খেলাধুলো করি। ওই ঘরের মধ্যেই আমাকে এখন ছুটতে হবে ওর সঙ্গে। ছোট 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 আমাদের খেলাধুলো চলছে, দেখো দেখো। আরে আমি পারি, ওই দেখো দেখো এখনই উল্টে পড়ছিলাম। ও বাবা এখনও দাঁড়াতে পারছি না। দেখো 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 কি চালাক, ও চলে গেল সিঁড়ি দিয়ে উপরে উঠে, ওখানে বসে আবার সেই মন্ত্র পড়া শুরু করেছে। বন্ধুরা এই পর্যন্ত